কোনো ডাক্তারকে না পেয়ে দীপ নিজে হাতে অপারেশন করে ঝাঁপিকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপিকে যখন হসপিটালে নিয়ে আসা হয় তখন কাঁসাই একেবারেই ভেঙে পড়ে। এরপরে দীপ নার্স ডক্টরকে ডাকতে থাকলে তখন নার্স এসে বলে যে আমরা দুঃখিত, এখানে কোনো ডক্টর নেই, কমপক্ষে 5-6 ঘন্টা লাগবে ডক্টর আসতে, এখন এখানে কেউই নেই। তখনই দীপ বলে আপনারা কি কথা বলছেন, এটা একটা হসপিটাল, এখানে কোনো ডক্টর নেই, এটা কি করে সম্ভব? তখনই দেখা যায় ঋষভ বলে দীপ দা এতটা উত্তেজিত হোস না, এটা গ্রাম, গ্রামের হসপিটালে সবসময় ডক্টর থাকে না। তখনই দেখা যায় যে দীপ বলে তাহলে ঝাঁপিকে কি করে বাঁচাবো? তাহলে কি আমরা আমাদের ঝাঁপিকে বাঁচাতে পারবো না? না, এটা কিছুতেই হতে পারে না, ঝাঁপির কিচ্ছু হতে পারে না, ঝাঁপির কিচ্ছু হতে দেব না। তখনই দেখা যায় যে নীলু বলে দীপ দীপ এতটা ভেঙে পড়িস না, দেখ সবকিছু ঠিক হয়ে যাবে, ঝাঁপি একদম সুস্থ হয়ে যাবে রে। তখনই দীপ বলে কখন সুস্থ হয়ে যাবে, কই ঝাঁপি তো সুস্থ হচ্ছে না, আমি আর পাচ্ছি না, এবার কি করব? এরপরই দেখা যায় কাঁসাই ভেঙে পড়ে আর বলে না দাদা ভাই, দাদা ভাই ঝাঁপির কিচ্ছু হতে পারে না, ঝাঁপির কিছু হয়ে গেলে আমরা থাকতে পারবো না, দাদা ভাই কিছু একটা কর না দাদা ভাই, তুই তো সবকিছু করতে পারিস, তুই ডাক, তুই ডাকলে অবশ্যই ঝাঁপি তাকাবে, দাদা ভাই ডাক না, ঝাঁপির কিছু হয়ে গেলে সত্যি নিজেদেরকে ক্ষমা করতে পারবো না, তুই একটু ডাক না দাদা ভাই। তখনই দেখা যায় যে দীপ বলে কাঁসাই একটু চুপ কর না, কাঁসাই আমি দেখছি তো, আমি কি করব, এখানে তো কোনো ডক্টর নেই, আমি তো দেখছি, বল। তখনই কাঁসাই বলে দাদা ভাই, দাদা ভাই মেয়েটা আমাদেরকে ছেড়ে এভাবে যেতে পারে না। তখনই দীপ বলে হ্যাঁ হ্যাঁ কাঁসাই, ঝাঁপি এভাবে যেতে পারে না। তখনই ঋষভ বলে তাহলে কি আমরা এখানে হাত পা গুটিয়ে বসে থাকবো, কিছু একটা তো করতে হবে দীপ। তখনই দীপ বলে হ্যাঁ সে তো করতেই হবে, অবশ্যই করব, ঝাঁপি আমাদেরকে এভাবে ফেলে রেখে যেতে পারে না, আমি ঝাঁপির কিছু হতে দেব না। তখনই কাঁসাই বলে তাহলে দাঁড়িয়ে আছিস কেন? এরপরই দেখা যায় যে তখন 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 ঔজনী চলে আসে আর বলে কি হয়েছে, কি হয়েছে যে এখানে ডক্টর এখনো আসেনি? তখনই দীপ বলে না না উজ্জয়িনী ম্যাডাম, এখানে এখনো ডক্টর আসেনি, এখানে ডক্টর আসতে কমপক্ষে 5-6 ঘন্টা লেগে যেতে পারে, এমনকি কাল সকালেও আসতে পারে। তখনই উজ্জয়িনী বলে এটা কি করে সম্ভব, তাহলে তো ঝাঁপিকে বাঁচানো যাবে না, আমাদেরকে অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে। তখন দীপ বলে সেটা কি করে উজ্জয়িনী ম্যাডাম? তখনই উজ্জয়িনী বলে আমি এখানে এখানে একটা ক্যাম্প আছে, ওখানে কি কথা বলছি, ওখানে ওখানে অনেক সেনাবাহিনী থাকে, তাদেরকে বলে যদি একটা হেলিকপ্টারের ব্যবস্থা করে দিত তাহলে আমরা তাড়াতাড়ি ঝাঁপিকে নিয়ে এই শহরের দিকে চলে যেতে পারতাম। তখনই দীপ বলে সেটা তো অনেক দেরি হয়ে যাবে। তখনই দেখা যায় তাদের উজ্জয়িনী বলে এছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নেই দীপদত্ত সরকার, এখন আর কিছু করার নেই, এটাই আমাদেরকে ভাবতে হবে। এরপরই দেখা যায় দীপ দীপ তখন তার পরিচিত ডক্টরকে কল করে আর বলে ডক্টর সেন, ঝাঁপির অবস্থা খুবই খারাপ, গুলি লেগেছে, এখন ওর এই অপারেশনটা করে গুলিটা বের করতে হবে, কিন্তু এখানে এমনই একটা হসপিটাল যে সেখানে ডক্টর নেই। তখনই ডক্টর বলে যে এটা কোন জায়গায়? তখনই দেখা যায় দীপ বলে এটা ইন্দ্রনগর। তখনই ডক্টর বলে ওইখানে তো সবসময় ডক্টর পাওয়া যায় না, ওটা একটা গ্রাম, তাই যা কিছু করতে হবে আপনাদের মাঝখানে কেউ একজনকে করতে হবে। তখনই দীপ বলে সেটা কি করে সম্ভব, এখানে কেউই তো ডক্টর নয়। তখনই ডক্টর বলে যে হ্যাঁ ওরা তোমরা কেউই ডক্টর নয়, কিন্তু ডক্টর এখন হতে হবে, ঝাঁপি সরকারকে বাঁচাতে গেলে কাউকে অপারেশন করতেই হবে। আমি বলছি যে দীপদত্ত সরকার আপনি অপারেশনটা করে নিন। তখনই দীপ বলে কি বোঝাতা বলছেন, আমি অপারেশন করব, আমি তো কখনো অপারেশন থিয়েটারেই যাইনি, তাহলে এই অপারেশন করব কি করে? তখনই দেখা যায় যে তখনই ডক্টর বলে এই অপারেশনটা না করলে আপনার স্ত্রীকে বাঁচাতে পারবেন না, তাই আপনাকে করতে হবে। তখনই দীপ মনে মনে বলে এটা কি করে সম্ভব। এরপরে দীপ কল্পনা করে যে ঝাঁপি তার সামনে এসে বলছে যে দীপ তুমি আমার অপারেশন করলে আমি ভালো হয়ে যাব, কারণ আমার শক্তি তো তুমি, তুমি আমার অপারেশনটা করো, তুমি যদি এখন আমার অপারেশন না করো তাহলে আমি বাঁচবো না, আমি চলে যাব, চিরদিনের মতো চলে যাব, আর আমাকে পাবে না, তুমি আমাকে অপারেশনটা করো, তুমি তোমার নিজের উপরে একটু ভরসা রাখো, তুমি পারবে দীপ, তুমি একবার চেষ্টা করো। তখন দীপ বলে না ঝাঁপি আমি পারবো না, তুই ভুল ভুল করছিস ঝাঁপি, আমি কখনো অপারেশন করিনি, তাহলে এখন আমি কি করে অপারেশন করতে পারি বল ঝাঁপি। তখনই ঝাঁপি বলে আমি তো বলছি তুমি পারবে, একটু ভরসা করে দেখো আমাকে। তখনই দেখা যায় যে ঝাঁপি হারিয়ে যায়। তখন দীপ বলে ঝাঁপি তুই কোথায় গেলি? তখনই কাসাই বলে দাদা ভাই তুমি কি বলছিস, এখানে ঝাঁপি কোথা থেকে আসলো? ঝাঁপি ওখানে শুয়ে আছে, তুই দেখতে পাচ্ছিস না? দাদা ভাই কিছু একটা কর না। তখনই দীপ বলে আমি ঝাঁপির অপারেশন করব, ঝাঁপিকে সুস্থ
করে তুলবো। তখনই কাসাই বলে, দাদা ভাই তুই অপারেশন করতে পারবি? তখনই দীপ বলে, করতে আমাকে হবে, এছাড়া কোনো উপায় নেই, অপারেশন করে ঝাঁপির প্রাণ বাঁচাতেই হবে। ঝাঁপির কিছু হতে আমি কিছুতেই দেব না, ঝাঁপি সুস্থ হয়ে যাবে। তখনই রেশব বলে, হ্যাঁ হ্যাঁ দীপদা, তুই তুই পারবি দীপদা, তুই পারবি, তুই অপারেশনটা কর। এরপরেই দেখা যায় তখনই দীপ সবকিছুর আয়োজন করতে বলে নার্সকে। এরপরে নার্স সবকিছু আয়োজন করে বলে যে আপনি পারবেন তো মিস্টার সরকার? তখনই দীপ বলে, হ্যাঁ আমাকে পারতে হবে, ঝাঁপিকে বাঁচাতে আমাকে এই লড়াইটা লড়তেই হবে, আমি জানি আমি পারবো ঝাঁপিকে বাঁচাতে, ঝাঁপিকে তো বাঁচতে হবে। এরপরে অপারেশন থিয়েটারে অপারেশন করার সময় তখন দীপ মনে মনে বলে, আমার একটা ভুলের জন্য ঝাঁপির প্রাণ চলে যেতে পারে, কিন্তু আমাকে খুব মনোযোগ দিয়ে অপারেশনটা করতে হবে যেন ঝাঁপির কোনো ক্ষতি না হয়। ঝাঁপির ক্ষতি হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না, আমার জন্য যদি ঝাঁপির কিছু হয়ে যায় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। তাই আমাকে ঝাঁপির অপারেশনটা ভালো করে করতে হবে, মন দিয়ে বুঝতে হবে, না হলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। আমি সেগুলো তো কিছুতেই হতে দিতে পারি না, ঝাঁপির কিছু হতে পারে না, ঝাঁপির কিচ্ছু হতে দেব না আমি। এরপরেই দেখা যায় তখনই তখনই রেশব মনে মনে বলে যে দীপদা ঝাঁপিকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু কখনোই দীপদা ঝাঁপিকে সেটা বুঝতে দেয় না, সব সময় ঝাঁপির সঙ্গে দূরত্বটা বজায় রাখে আর ঝাঁপিকে ভুল বোঝে। আমি জানি ঝাঁপি আমার সঙ্গে কথা বললে দীপদার কতটা কষ্ট হয়, এই জন্যই দীপদা এভাবে আঘাত দিয়ে দিয়ে ঝাঁপিকে কথা বলে। কিন্তু এবার এবার ঝাঁপি আর দীপদাকে এক করে দেওয়ার দায়িত্ব আমি নেব, যে কোনো উপায় যে কোনো মূল্যে আমি দীপদা আর ঝাঁপিকে এক করেই ছাড়বো, ওরা আর আলাদা হতে পারে না, ওদের আর আমি আলাদা হতে দেব না। ওরা কি ভাবছে যে ওদের এভাবে আমি আলাদা করে দেব? না, সেটা আমি কিছুতেই হতে দেব না। এরপরে দেখা যায় অপারেশন হয়ে যায়, তখন তখন ঝাঁপির জ্ঞান ফিরছে না। এদিকে দীপ তো প্রচন্ড চিন্তায় পড়ে যায় আর কাসাইকে বলে, কাসাই ঝাঁপির অপারেশন তো হয়ে গেল, কিন্তু ওর তো জ্ঞান ফিরছে না, এখন কি করব কাসাই? তখনই কাসাই বলে, দাদা ভাই দাদা ভাই আমারও তো এবার ভয় করছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঝাঁপি তো ঠিক হয়ে যাবে দাদা ভাই? তখনই দীপ বলে, ঠিক তো হতে হবেই, ঝাঁপির কিছু হবে না, ঝাঁপির কিছু হতে দেব না। ঝাঁপির কি হবে? ঝাঁপি ফিরে আসবে আমাদের কাছে, ঝাঁপি ঝাঁপি তুই সুস্থ হয়ে যাবি। ঝাঁপি কথা বলছিস না কেন ঝাঁপি? ঝাঁপি এই দেখ আমরা ডাকছি তো তোকে। এরপরেই দেখা যায় তখনই তখনই উজ্জয়িনী এসে বলে, দীপ দীপবাবু আপনি আর ডাকবেন না, দেখি দেখি কি করা যায়, ওনাকে নিয়ে যাই এখনই। তখনই দীপ বলে, না উজ্জয়িনী ম্যাডাম, এখন আমরা ছাপিকে নিয়ে যাব না, দেখি আমার মন বলছে ছাপি সুস্থ হয়ে যাবে, আমার মনের জোর আছে যে আমি অপারেশনটা হয়তো ঠিক ঠিক বলেছি, ডক্টর যেমনটা বলেছে ঠিক তেমনটাই করে দিয়েছি, আমার মন বলছে ঝাঁপি সুস্থ হয়ে যাবে, ঝাঁপির কিচ্ছু হতে পারে না। এদিকে ঝাঁপির জ্ঞান তখন ফিরছিল না, তখনই দেখা যায় তখনই 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 নীলু বলে যে ঝাঁপি তাহলে কি আর বেঁচে নেই? ঝাঁপির তো জ্ঞান ফিরছে না। তখনই দীপ বলে, নীলু কথা বলবি না, ঝাঁপির কিচ্ছু হতে পারে না, আমি কিছু হতে দেব না। এদিকে কাসাই তো একেবারে ভেঙে পড়ে আর বলে, ঝাঁপি তুই আমাদেরকে ছেড়ে যেতে পারিস না ঝাঁপি, এই দেখ তাকা একটু দেখ দাদা ভাই তোর জন্য কত কষ্ট পাচ্ছে, দেখ তোর জন্য আমরা কত কষ্ট পাচ্ছি, আমি জানি তুইও দেখতে পাচ্ছিস। ঝাঁপি ঝাঁপি উঠে পড় না ঝাঁপি, তুই উঠে পড়লে সবকিছু ঠিক হয়ে যাবে ঝাঁপি, তুই কেন বুঝতে পারছিস না? তোর জন্য দাদা ভাই প্রচন্ড কষ্ট পাচ্ছে, ঝাঁপি তুই তাকা ঝাঁপি। এরপরে দেখা যায় যে আস্তে আস্তে ঝাঁপি তাকায়, এরপরে দীপ সেটা দেখে দৌড়ে এসে ঝাঁপিকে জড়িয়ে ধরে বলে, ঝাঁপি তোর কি মাথাটা খারাপ হয়ে যায়? তোকে যেটা আমি নিষেধ করতে বলিস তুই সেটাই বেশি করিস কেন ঝাঁপি? এগুলো তুই কেন করিস বল আমাকে? ঝাঁপি এগুলো কাজ তুই করতে পারিস না, তুই কেন করিস? বারবার তোকে নিষেধ করার পরেও তুই এইরকম কাজ করিস, তোর যদি আজকে কিছু হয়ে যেত তাহলে আমি আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না, আর আমার কি হতো? তখন এই ঝাঁপি বলে, কেন কেন দীপ তোমার আবার কি হবে? তোমার তো উজ্জয়িনী ম্যাডাম আছে। তখন এই দীপ বলে, ঝাঁপি এখন অন্তত এসব কথা রাখ, উজ্জয়িনী ম্যামের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তোর তো রেশবের সঙ্গে রিলেশন আছে, তুই রেশবকে ভালোবাসিস। তখনই রেশব বলে, দীপদা তুমি ভুল করছো, ঝাঁপির আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, আমরা শুধু একজন ভালো বন্ধু, এছাড়া অন্য কিছুই না। এতদিন যা হয়েছে তোমাকে সেটা দেখানোর জন্য আমরা করেছি, যাতে করে তুমি ঝাঁপিকে ভালোবাসি কথাটা বলে দাও, কিন্তু তুমি তো কোনো কথাই বলো না, কিন্তু
তুমি যে ঝাঁপিকে ভালোবাসো সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারি। তখনই দীপ বলে, আমার সঙ্গে এত বড় একটা চক্রান্ত হয়েছে? তখনই রেশব বলে, হ্যাঁ দীপদা, এছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল। তখনই দেখা যায় ঝাঁপি বলে, তুমি আমাকে সুস্থ করেছো দীপ, তুমি এমনিতে আমাকে সহ্য করো না, কিন্তু এখন আবার আমাকে অপারেশন করলে কেন? আমি মরে যেতাম। তখনই দীপ ঝাঁপির মুখটা চেপে ধরে বলে, ঝাঁপি, এ ধরনের কথা তুই একদম বলিস না। কেন বলছিস এ ধরনের কথা? এ ধরনের কথা তুই মুখেও আনবি না ঝাঁপি। তোর কিচ্ছু হতে পারে না ঝাঁপি, আমরা তোকে কিচ্ছু হতে দেব না। তুই কেন বুঝতে পারছিস না ঝাঁপি? তখনই ঝাঁপি বলে, দেখো দেখো আমাকে নিয়ে এতটা ভাবতে হবে না, আমি ঠিক হয়ে গেছি তো। তখনই দীপ বলে, এবার চল আমরা সবাই বাড়িতে চলে যাই। তখন এই ঝাঁপি বলে, এই টাকার কি হবে? এই সবকিছু কি আমরা এভাবে হেরে যেতে পারবো? তখনই দেখা যায় দীপ বলে, তাহলে তুই কি করতে চাইছিস ঝাঁপি? তখনই ঝাঁপি বলে, আমি এই টাকাটা নিয়ে যাব না। আমার ব্যাংকের এত স্বপ্ন, এত কিছু কি নষ্ট হয়ে যাবে? অনেক গরিবদের টাকা আমার ব্যাংকে রাখে, তাদের এই টাকা আমি নষ্ট হতে কিছুতেই দেখতে পারবো না। তাই এই টাকার লড়াইটা আমাকে লড়তেই হবে, যে করে হোক এই টাকা আমাকে আনতেই হবে। আমি এভাবে হেরে যেতে পারি না। তখনই দেখা যায় দীপ বলে, তাহলে কি করবি তুই এখন? তখনই ঝাঁপি বলে, আমি আবার যাব। ওরা এখনো হয়তো বর্ডার ক্রস করতে পারেনি। একবার যদি বর্ডার ক্রস করে চলে যায় বিদেশে, তাহলে ওই টাকা আমি আর কখনোই ধরতে পারবো না। তাই আমাদেরকে ওই টাকাটা উদ্ধার করতেই হবে। তখনই দেখা যায় ঝাঁপি মনে মনে বলে, আমি বুঝতে পেরেছি যে ওই ওই ম্যাডামটাই হলো ইনকা। আমি ইনকার ছায়াটা দেখেছি, এজন্য আমাকে শুট করেছিল। তখনই দেখা যায় দীপ বলে, ঝাঁপি তুই কি ভাবছিস রে? তখনই ঝাঁপি বলে, কই আমি তো কিছু ভাবছি না। তখনই দীপ বলে, আমি দেখতে পাচ্ছি তুই কিছু একটা ভাবছিস। ঝাঁপি কি হয়েছে বল, আমাকে আমাকে বলতে পারিস তো? তখনই ঝাঁপি বলে, কিছু হয়নি, তোমাকে বলছি না। তখনই দেখা যায় যে ঝাঁপি মনে মনে আবার বলে যে এবার ইনকার আসল রূপটা আমাকে সবার সামনে আনতেই হবে। এই ইনকা অনেক বাড়াবাড়ি করছে, ইনকা রনিত মিলে এই সবকিছু নষ্ট করে দিচ্ছে। আমি তো এগুলো মেনে নিতে পারবো না। এবার আমি ওদের উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। ওরা কি ভেবেছে এভাবে সবকিছু শেষ করে ফেলা যায়? এবার আমি ওদেরকে বুঝিয়ে দেব যে এই ঝাঁপির সঙ্গে লাগতে আসলে ঝাঁপি চুপ করে বসে থাকার মেয়ে নয়। ঝাঁপি ঝাঁপি উচিত জবাব দিয়ে দেবে। এরপরেই দেখা যায় যে তখনই রেশব বলে, ঝাঁপি তুই কি কোনো কিছু আন্দাজ করতে পেরেছিস? তখনই ঝাঁপি বলে, আন্দাজ তো করতে পেরেছি বটে, কিন্তু আমি এখন কিছুই বলবো না। আমি হাতে নাতে ধরবো, তারপরে ওই ওই মিস ম্যাডামকে আমি এমন শিক্ষা দেব যে এই ঝাঁপি সরকারের টাকা চুরি করার সাহসটা আর দ্বিতীয়বার দেখাবে না। তখনই দেখা যায় উজ্জয়িনী বলে, ঝাঁপি আপনি যদি কিছু বুঝতে পারেন, কাউকে সন্দেহ করতে পারেন, তাহলে আমাদেরকে জানিয়ে দেবেন। তখনই দীপ বলে, ঝাঁপি তুই আবার এইসবের মধ্যে ইনকাকে টানবি না তো? তখন এই ঝাঁপি বলে যে আমি কি একবারের জন্য ইনকাকে ডেকেছি না ইনকার নামটা বলেছি? তুমি হঠাৎ ইনকার নামটা নিলে কেন? তখনই দীপ বলে, তুই আবার ইনকার কথাই বেশি বেশি বলিস তো, তাই বললাম। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, আমি যদি বলেও দিতাম তাহলে কি কোনো বেশি অনর্থ হয়ে যেত? কারণ ইনকা কিন্তু এরকম কাজ করতেও পারে। তখনই দীপ বলে, দেখ ঝাঁপি, আর যাই করুক ইনকা এখন এসব কাজ করে না, তাই ইনকার নামটা এখন আর নিবি না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। তখনই দীপ বলে, আমি প্রমাণ ছাড়া আর কারোর নামই নেব না। যখন আমি প্রমাণ হাতে পাবো, হাতে নাতে ধরবো, তখন আমি উচিত শিক্ষা দেব। আমি তখন একদম ছেড়ে কথা বলবো না। এরপরে দেখা যায় যে তখনই তখনই উজ্জয়িনী মনে মনে বলে, ঝাঁপি অবশ্যই কিছু আন্দাজ করতে পেরেছে। কি আন্দাজ করতে পেরেছে আমাকে জানতে হবে। ঝাঁপি কি কাউকে সন্দেহ করছে? ঝাঁপির এই সন্দেহটা আমাকে আমাকে জানতেই হবে। তারপরে আমি ঝাঁপির সঙ্গে কথা বলে আসল কালপ্রিটটাকে ধরবো। কিছুতেই ছেড়ে দেব না। এই কালপ্রিটটা যদি এভাবে ছাড়া থাকে, তাহলে এই দেশের শত্রু হয়ে যাবে, এই দেশের ক্ষতি করবে, অনেক ব্যাংকের টাকা লুটপাট করে নেবে। আমি তো সেটা চুপ করে থাকবো না। আমি দেশের একজন সৈনিক হয়ে আমি এগুলো মেনে নেব না। এরপরে দেখা যায় যে যে উজ্জয়িনী দীপকে ডেকে বলে, আমাদেরকে আরো সতর্ক হতে হবে, আমাদেরকে আরো সতর্ক হয়ে সবকিছু ভালো করে দেখতে হবে যে এর পিছনে কে আছে, কার বড় হাত আছে, আমাদেরকে জেনে তারপরে কিন্তু মোক্ষম চালটা দিতে হবে। তখন দীপ বলে, উজ্জয়িনী ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আমি আপনার সঙ্গে আছি, কিচ্ছু হবে না।